আগে পরিচয় শুনে নাও, তারপর আমার সঙ্গে কথা বলো। কি তোর পরিচয় বল? আমি মনু বংশের রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। ভগবান বলে বেশ, তুই কি নিবি তাহলে মাথায় হাত দিয়ে বলো, চাচাইবো দেব। ঠিক আছে, উঠে উঠে আয় না, তোর মাথায় হাত দেবো। আমি তোকে আমি যেতে পারবো না, তোমার যদি দেবার ইচ্ছা হয় তুমি এখানে এসো। ভগবান বলে গড় গড় এরম ছেলে জন্মে দেখিনি বাবা। দাঁড়া, এই মনু, এই তোর মাথায় হাত দিয়ে বলছি, তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। বলে ও ভগবান, কি এখানেও চালাকি? কি চালাকি করলাম? তুমি মাথায় হাত রাখলাম, বললে মনু তুই যা চাইবি তোকে তাই। হাতটা তুলে নিয়ে বলে দিলে দেব দেব দেব। যখন দেবটা বললে তখন তো মাথায় হাত নাই। মনু বলে ওরে, ভগবান বলে ওরে বাপরে কি চালাক ছেলে। আচ্ছা নে হাত দিয়েছি, যেই হাত দিয়েছে মনু এবার হাতটা চেপে ধরেছে। বল মনু তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বল কি নিবি তুই? বল কি নিবি? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো। আমি নবুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নবুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নবুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে নপুর করো, তোমার ওই চরণে নপুর করো। আমি আর কিছু হরিবল 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 চাইবো না গো, তোমার ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাইব না গো, তোমার ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাইবো না গো, তোমার চরণে সদাই বাধা থাকবো। আর কিছু চাইব না গো, সদাই বাধা থাকবো। আর কিছু চাইব না গো, তোমার ওই চরণে নপুর করো। ভগবান বললে মনু ইচ্ছাটা ঠিক করেছিস, কিন্তু এটা তো সত্যযুগ, এরপর আসছে তেতা। তেতা যুগে আমি তোকে চরণ দিতে পারবো না। ও ভগবান, তেতা যুগে চরণ দেবে না কেন? ভগবান বলে শোন, তোর কাছে মিথ্যে বলবো না। আমার তো
দুটো চরণ, আমার দুটো চরণ তেতা যুগে দুটোই বুকিং হয়ে গেছে। মনু বলে ভগবান সত্যি করে বলো তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে? ও মনু, একটা চরণ দিয়ে পাষাণ হল্লাকে উদ্ধার করব, পাষাণ হল্লাকে উদ্ধার করব। আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব, মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। ও মনু রে তেতা যুগে তুই আমার চরণ পাবি না, তুই আমার চরণ পাবি না। তবে কথা দিলাম তারপরে আমার দুটো চরণই আমি তোকে দিয়ে দেব। মনু বলছে ও ভগবান তেতা যুগে চরণ না পাই, একবার দেখা হবে তো? ভগবান বলছে হবে না। ঠিক আছে তুমি যাও। নারায়ণ চলে গেলে মনু এবার গীত সাধনা শুরু করলেন, গান গাইছে আর কাঁদছে। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এ অধমে অধমতার। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতর। কি গো তোমাকে এত করে বললাম তুমি বাচ্চাটার কাছে যাওনি? গেছিলাম তো, বর দাওনি, দিয়েছি, তাহলে কাঁদছে কেন? জানি না। বেশ আমি একবার যাব। কে বলছে? লক্ষ্মী। নারায়ণ বলে ঠিক আছে যাও। এবার মা লক্ষ্মী এসে দাঁড়িয়েছে, খোকা আমার নাম খোকা নয়, আমার নাম মনু, চন্দ্রকান্ত মনু। ঠিক আছে মনু, কাঁদছিস কেন? প্রভু বর দিয়েছে তো? দিয়েছে। তাহলে কাঁদছিস কেন? ও মা খিদে পেয়েছে। হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, আর যারা ভজে কৃষ্ণ সে বড় চতুর। মা লক্ষ্মী বলে কি খাবি? তুমি যা দেবে। মা লক্ষ্মী এক থালা খাবার এনে দিয়েছে, এই নে খা। ও মা খাবো কি করে? হাত দিয়ে। আমার হাতে তো উই পোকায় খেয়ে নিয়েছে, হাত হাঁটুতে ছিল, হাঁটুর ওপর হাত ছিল, উই পোকা নষ্ট করে দিয়েছে দুই হাত। ঠিক আছে আমার কোলে এসে বস, আমি খাইয়ে দিচ্ছি। মনু বলে ওইটাই তো চাইছিলাম। এইবার মা লক্ষ্মীর কোলে বসেছে, মা লক্ষ্মী খাবারটা মাখিয়ে মুখে দিতে যাবে, এই নে খা। খেনে এই তো বললি খিদে পেয়েছে খাবো। ওমা কি সব খেয়ে নেবো, একটা বর দেবে কি? তুমি শুধু বলবে মনু তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। তার মানে কি নারায়ণ বলেছে দেখা হবে না? মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না। মা লক্ষ্মী হুবাহু বলে দিয়েছে মনু তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে, নে খেয়ে নে। মনু খাবার খেয়েছে। মা লক্ষ্মী বললেন দাঁড়া তোর হাত দুটো ঠিক করে দিল। হাত দুটো ফিরিয়ে দিল মনুকে। মনু মা লক্ষ্মীর চরণে প্রণাম করল। মা আশীর্বাদ করছে। কি আশীর্বাদ করলে? মনু বলছে আশীর্বাদ তোকে বলবো কেন? বলো না কি বললে? তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। মনে তো একটাই ইচ্ছা, ও মামা কি তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো? মা বলে দেখা হবে মানে ভগবান কোলে নেবে। খুশি তো? খুব খুশি। এইবার চলো মনু চলে গেল কোথায়? গুরুদেবের আশ্রমে। সত্যযুগ শেষ, ত্রেতা যুগ রামচন্দ্র অবতার। সীতা হরণের পর রাম লক্ষ্মণ দু ভাই অন্বেষণ করছে। সরজুর তীরে এসে রামচন্দ্র বসেছে। বসার সভাটি কিরকম?
বাল্মীকি রামায়ণ থেকে বলছি, যদিও সংস্কৃত, আমি বাংলাটা বলছি। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম, অপলক নয়নে নয়নাভিরাম। অপলক নয়নে চেয়ে আছে, বিরাম নাই, নয়নের পলক পড়ছে না। কিভাবে বসেছে? চিবুকটা ধনুকের উপর দিয়ে। আমরা যেমন চিন্তায় বসি না মাঝে মাঝে, আবার দেখবেন কেউ যদি গভীর চিন্তা করে তখন হবে। করি না? রামচন্দ্র সীতা নিখোঁজ, চিবুকে ধনুক দিয়ে বসেছে। লক্ষণ এসে প্রণাম করেছে, আর প্রণাম করেই চমকে উঠেছে, দাদা তোমার পায়ে এত রক্ত কেন? রামচন্দ্র বলে, তা তো জানি না। দেখি রামচন্দ্র রামের চরণটা তুলে চোখে জল দিয়ে রামের চরণের তলাটা ধুইয়ে দিয়ে দেখছে কোথাও কেটেছে, নালে শামুক ঢুকে গেছে হয়তো। রক্ত তাহলে কোথা থেকে বেরোচ্ছে? ওমা, ওই যে ধনুকটা রামচন্দ্র চিবুকে ধরে আছে, ওই ধনুকের নিচে একটা ব্যাঙ চাপা পড়ে গেছে। সেই ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে। হ্যারে ভেদ, সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আজকে আমি যখন ধনুকটা রাখলাম তুই তো একবার আওয়াজ দিতে পারতিস। ভেগ বলে প্রভু গো, ভেগ বলে প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকেই ডাকি। এখন তুমি আমায় বলো প্রভু, ওগো বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? ওগো তুমি হলে আমার শ্রী ভগবান, বলো তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি হলে আমার শ্রী ভগবান, তুমি বিনা মোর কেহ নাই গো। হরি 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 কেউ নাই মোর আমার শ্রী ভগবান, বলো তুমি মারলে আমি কাকে জানাবো? রামচন্দ্র বলছে, তুই তো একবার আওয়াজ দিতে পারতিস যে প্রভু আমার লাগছে। ভেগ বলছে, ও প্রভু তোমায় বলিনি কেন জানো? কেন? আমি যদি তোমায় বলে দিতাম তাহলে সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। আস্তে 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 ভগবান হাসছে। ভগবান হাসছে কেন? এইটুকুনি দেহ তোর কীট কুলে জন্ম, তোর আবার সেদিনের আশাটা কি? প্রভু তুমি বলেছিলে তেতা যুগে তোর সঙ্গে দেখা হবে না, মালকী বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। দেখাও হয়ে গেল, তোমার কোলে উঠে পড়েছি, এবার তোমার কোলে আমাকে মরবো, আমি তোমার কোলে মরবো, এই আমার জীবনের ইচ্ছা। চমকে উঠলেন ভগবান। তাহলে তুই কি সেই? হ্যাঁ, আমি সেই মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাঙ হলি কি করে?
সে অনেক কথা ভগবান বলবো না, ওটা থাকবে। তুই ব্যাং হলি কি করে? ও ভগবান, আমার গুরুদেব হচ্ছে কর্ণমুনি। গুরুদেবের আশ্রমে গিয়ে গুরুদেবের চরণ সেবা করছিলাম, ঘুম এসে গেছে, হঠাৎ নখ লেগে গিয়ে গুরুদেবের পায়ের একটা জায়গায় রক্ত স্খলিত হয়েছে, দুটো হাত লাল হয়ে গেছে। দেখে গুরুদেব চিৎকার করে রেগে উঠলেন, মনু এই তোর গুরু সেবা, তোর হাত দুটো লাল হয়ে গেছে, রক্ত বেরোচ্ছে, তুই আমায় বলিস না? কি রে শুনে রাখ, এই গুরুচরণে অপরাধের কারণে তুই ভেক খুলে জন্ম গ্রহণ করবি। আরো শুনে রাখ, আমার চরণ থেকে তুই রক্ত স্খলিত করেছিস, তোকেও নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে তোর মৃত্যু হবে। আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে। গুরুদেব, আপনি সামান্য অপরাধের কারণে আমাকে এত বড় গুরুদণ্ড দিলেন, লঘু পাপে গুরুদণ্ড। আমি আপনাকে আগেই বলেছি, আপনার চরণ সেবা করতে করতে আমার ঘুম এসে গেছিল, আমি কি করব? তবে একটা কথা আমি জানি, গুরু যা করে মঙ্গলের জন্যই করে। ভালোই বলেছে। ছোট ছোট ছেলে মনুর কান্না দেখে গুরুদেব মাথায় হাত বুলিয়ে বললে, মনু দুঃখ পাস না, দেখ আমি রাগে বলে দিয়েছি তো, ওটা হবে। আমার মুখের কথা এদিক ওদিক হবে, তুই ব্যাং হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। তবে অভিশাপ যেমন দিয়েছি, তোর মাথায় হাত দিয়ে একটা আশীর্বাদ করে দে। ও ভগবান, তখন গুরুদেব আমার মাথায় হাত দিয়ে বলছে, মনু তুই দুঃখ পাস না, আমি আশীর্বাদ করে দিলাম কি, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। মনুরে তোকে আশীর্বাদ দিলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। মনুরে তোকে আশীর্বাদ দিলাম। ও ভগবান, এইবার তোমার কোলে উঠেছি, আমি মরবো। ভগবান বলছে, দাঁড়া। মনু বলছে, আচ্ছা ভগবান, কি আগত জন্মে আমাকে তোমার চরণের নূপুর করবে তো? নিশ্চয়ই করব, কেন করব না? আচ্ছা ভগবান, তাহলে একটা সত্যি কথা বলবে কি, তোমার কোন পাটা আগে চলে? কেন ডান পা? শোনো ভগবান, তুমি বলেছিলে আমাকে দুটো চরণ দেবে, তোমার ডান পাটা আমাকে তোমার নূপুর করে করে। ভগবান বলে, মনু তোর লজ্জা করে না? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ব্যাং হয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, সেই গুরুদেবকে তুই আমার চরণ ছেড়ে দিবি? মনু বলে, ভগবান তুমি কিচ্ছু বোঝো না। আমি বুঝি না? না, তুই বুঝিয়ে বল। মনু বলে, দেখো ভগবান, গুরুদেব যদি অভিশাপটা না দিত, তোমার সঙ্গে দেখা হতো? গুরুদেব অভিশাপ দিল, তুই ব্যাং হয়ে জন্মাবি, ব্যাং হয়ে সরজুর ধারে এসে বসেছিল, তোমার সঙ্গে দেখা হয়ে গেল। তাহলে গুরুদেব মঙ্গল করলো না অমঙ্গল করলো? সেটা না হয় বুঝলাম, কিন্তু মনু
তুই গুরুদেবকে ডান পায়ে নপুর করতে বললি কেন? মনু বলে ভগবান তুমি এটাও বুঝলে না? না তুই বুঝিয়ে বল, তোমার কোন পা আগে চলে? ডান পা। ও ভগবান শুনে রাখো, এ জগতে যার গুরু সামনে থাকে তার চিন্তা নাই গো। আর গুরু সামনে থাকে তার চিন্তা নাই গো। যার গুরু সামনে থাকে চিন্তা নাই গো। যার গুরু সামনে থাকে তার চিন্তা নাই। ও গো গুরু হলো প্রেমে কল্প তরু, গুরু সামনে থাকে তার চিন্তা নাই গো। গুরু প্রেমে কল্প তরু, যার গুরু সামনে থাকে না চিন্তা নাই গো। গুরু হচ্ছে প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার কোনো চিন্তা হয় না। নিতাই গৌর হরি। ও ভগবান এবার বলে আমাকে মরতে দাও। ভগবান বলে না 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 না, তোকে আমি মানব দেহ দেব। মনু বলে কেন? দাঁড়া আগে মানুষ করে দিই তারপর বলছি। ব্যাংকটাকে মানুষ করে দিল, দিয়ে ভগবান বলছে মনু চুপ করে দাঁড়া। কেন? আমি একটু নিচে বসবো, তুই দাঁড়িয়ে থাক। ভগবান রামচন্দ্র ওই গাছের শিকড় থেকে মাটিতে নেমে বসলেন। মনু বলছে ও ভগবান লোকে দেখলে কি বলবে তুমি আমার পায়ের ধারে বসে আছো? ভগবান বলছে মনু এতক্ষণ তুই যা বলেছিস আমি সব শুনেছি, এবার আমি যা বলবো তুই চুপ করে শুনবি। মনু বলে ঠিক আছে বলো, কি বলবে বলো। ভগবান বলছে মনু। মনু বলছে আচ্ছা ভগবান উঁচুতে বসে বলা যায় না? না। কি বললাম? এতক্ষণ আমি তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। মনু বলে বলো। ভগবান বলে দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি। একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনে জ্ঞানে আলো জ্বালাইলি। জ্ঞানে রাখি হরি 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 জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু তোকে প্রণাম করে। ভগবান বলছে মনু শুধু তারপরে নয় তোকে কলিযুগেও আমি নিয়ে যাব। সত্যি ভগবান? হ্যাঁ তুই আমার চরণে থাকবি। যেদিন 24 বছর বয়সে আমি সন্ন্যাসী যাব তোকে খুলে আমার পিয়ার কাছে দিয়ে যাব। মনু কি সেদিন তুই আমার একটা উপকার করবি? কি করতে হবে বলো? আমার পিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে তুই আমার পিয়াকে বোঝাবি। কি বোঝাবো বলো? কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। যেন গৌর বলে কাঁদে না। যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে। যেন গৌর বলে কাঁদে না রে। বলে সদাই যেন গৌর বলে কাঁদে না রে। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন
ভজ শ্রী রাধা রমণ সেথায় যাবি শান্তি পাবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘা বংশী কেশিগা বংশী দ্বাদশ কানন কেশিঘা বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দন। কেশি ঘাট বংশী দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীরামাদি সখা জয় ধেনুবৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনুবৎসগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিযান করি। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিযান করি। ও মাইরা জয় দিতে গেলে তো এইভাবে দেওয়া যাবে না। জয় কিভাবে দিতে হয় সবাই মিলে একবার তুলুন। তাই গো হরিব না না যাদের হাত আছে তুলবে, যাদের নেই তোলার দরকার। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজোড়া। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোড়া। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন হরিব জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজোড়া। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোড়া। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ জয় রাম ঘাট জয় রুগিনী নন্দ জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ জয় জয় বৃন্দাবন বাসী যত জয় দ্বিজপতি জয় নাথ নাগর ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় বীর্যপত্নী জয় নাগর ভক্তি যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মন্ডল জয় জয় রাধেশ্যাম শিরাস মন্ডল জয় জয় রাধেশ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রাসলীলা সর্বমনোরম। শ্রীজান ভাবাদ পদ্ম করিয়া সর শ্রীজান বাবাদ পদ্ম করিয়া সর। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা হরিব রমণ। নিতাই গৌর হরি রাধা রমণ। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে পৌঁছালে রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে, তবে প্রবেশ করা যাবে। বৃন্দাবনের রাষ্ট্রপতিকে প্রেম से बोलो धामेश्वरी राधा रानी की, बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की। रानी हमारी रानी हमारी फूल बरसन वाले हमारी
श्री राधा राधा रानी हमारी। ও মায়েরা, শুধু আপনি আমি নয়, অনন্তকালী ব্রহ্মাণ্ডে যত দেব দেবী আছে সবাই রাধা নাম করে। শুধু তাই নয়, একটা জায়গায় নয়, স্বর্গ মর্ত পাতাল तीन लोकन से राधा रानी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारे। जय जय श्री राधे राधे राधे। ब्रह्मा शंकर पर ना पावे। ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। इंदो करो तो बुहारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारे। जय जय श्री राधे। ও মায়েরা, রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে একটা কাজ করতে হবে, কি আত্মনিবেদন। কিভাবে করবেন? হাতটা এইভাবে সামনে করে তুলুন, সবাই মিলে। স্বর্গেশ্বরী জগত কল্যাণী। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेশ্বরী जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। हृदय भुखारी राधा रानी हमारी। तीनों लगन में प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे। गोकुल में नंदो गांव में देव बोले जीवन में जोर से बोलो। तोवन में आवर बोलो। प्रेम सरोवर राधे राधे। कुसुम सरोवर राधे राधे। मानस गंगा चक्र सर्वे राधे राधे। ऊंचा गावे राधे राधे। राधे राधे। राधे राधे। राधे राधे। जतिपुरा में राधे राधे। गोवर्धन में राधे राधे। कान गली में राधे राधे। मान गली में राधे राधे। राधे राधे। कुंड में राधे राधे। शाम कुंड में राधे राधे। सखी कुंड में राधे राधे। खुदा कुंड में राधे राधे। नारद कुंड में राधे राधे। गोपीकुंड में राधे राधे। देवन में राधे राधे। प्रेम सरोवर राधे राधे। राधे राधे। मानस गंगा चक्रेश्वर में केशी खंड में बंसी बस में तान गली में मान गली में कुंड गली में राधे राधे। राधे राधे। वन में कामन वन में कागज वन में मोहा वन में मधुवन में निधुवन में। प्रेम से बोलो राधा रानी की। মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে যে লীলা আমরা শুনছি, বৃন্দাবন থেকে আরো 1.5 দিন যেতে হবে। কোন বন? আমি অপশন দিচ্ছি, যদি বলতে পারেন দেখুন তো। যে বনে
সৌবানী মায়ের ছোট ছেলে সাধনা করে পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। দুঃখী দুঃখী নারদের ছোটবেলার নাম হচ্ছে দুঃখী, সৌবানী মায়ের ছেলে। লোমশ মুনির আশীর্বাদে গর্ভবতী হয়েছে। কে হবে না কান চুলকাও কেন? কোন বন? আরেকটা অপশন দিন, যে বনে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল। সাধু মুনি ঋষি যোগী বনে বসলেই সাধনায় সিদ্ধি লাভ হয়। কোন বন? ছেড়ে দিন, যে বনে সধবা নারীদের মাথায় ঘোমটা দিয়ে ঢুকতে হয়। তাও হচ্ছে না। যে বনে, এইবার বলতে পারবেন, যে বনে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন। তপবনে ছিল মুনি, সদায় সার্থিক তারা পূজে নারায়ণ, তারা সদাই পূজে শিলা নারায়ণ, তারা সদাই পূজে শিলা নারায়ণ। অবশেষে করে প্রসাদ গ্রহণ, সদাই পূজে শিলা নারায়ণ। অবশেষে করে প্রসাদ গ্রহণ, প্রসাদ ভোজন করে পাল। অবশেষে করে প্রসাদ গ্রহণ, সদাই পূজে শিলা নারায়ণ। ও মাইরা, স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক না হয়, সে সংসারে শান্তি থাকবে? একে বলে সহধর্মিনী। কেমন? স্বামী যাচ্ছে গঙ্গার স্নানে, স্ত্রী চলে যাচ্ছে ফুল বাগানে। স্বামী যখন পূজায় বসে, স্ত্রী পিছন দিকে বসে বসে চন্দন ঘষে। একে বলে সহধর্মিনী। তুলসী পাতায় চন্দন মাখিয়ে রাখছে, স্বামী এসে নারায়ণকে দেবে। বাবু, তবে সুখের সংসার। কহরমণি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয় ওইটা এনে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। সুখের সংসার। চারটা খুঁটি দিয়ে ঘর তৈরি করেছে, কাঁচা পাতা কেটে চালে তুলে দেয়, শুকিয়ে গেলে নামিয়ে জাল দিয়ে দেয়, আবার কাঁচা তুলে দেয়। বুঝতে পারছো কত সুখের সংসার? আর সুখ বলবো, একটা কাপড়, ও মায়েরা, একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা। এ বেলা এক খণ্ড পরে, ও বেলা এক খণ্ড পরে। কত সুখের সংসার, বুঝতে পারছো? আর বলবো, এক বেলা করি রন্ধ, তারা তিন বেলা খায়। এক বেলা করি রন্ধ, তারা তিন বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাস
ভগনা জুটিলে দিন দিন উপবাসে যা তবু কারোর কাছে মাগে না গো, তবু কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকায়ে মরে কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকায়ে মরে বলি যাই রে লীলার বলি হারি যায় হরি হরি শুকায়ে মরে জয় রে লীলার বলি হরি জয়, খেতে না পেয়ে শুকায়ে মরে তবু কারোর কাছে মাগে না গো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা খেতে না পেয়ে শুকনো হয়ে যাবে তবু কাউকে চাইবে না। সুজাতা আমি স্নান করতে গেলাম, তুমি নারায়ণের সেবার ব্যবস্থা করো। স্নান করে এসে নারায়ণকে স্নান করি, এইবার তলায় একটা তুলসী ওপরে একটা তুলসী দিতে হবে। যারা নারায়ণ পুজো করেন ঠাকুর মশাই মানুষ যারা, ব্রাহ্মণ মানুষ যারা, তারা নিশ্চয়ই বলতে পারবে নারায়ণকে স্নান করালে তলায় একটা তুলসী দিতে হবে শিলা, আর ওপরে একটা তুলসী দিতে হবে, তাই তো? তলার তুলসী দান করছে কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং কপিবল্লভং গোপালং কপিবল্লভং গিরি গোবর্ধন ধারাবিরং তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়া ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এইবার ওপরে তুলসী দিচ্ছে কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোপশুভোপিয়ং কামেশ্বর গপশুভপিয়া গিরি গোবর্ধন ধারাবিরং তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়া ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকরদলং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনীয়তকং বাসুদেবায় নমঃ, হে সুগন্ধপুষ্পং বাসুদেবায়। সুজাতা বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্যদেবায় ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটার মধ্যে ভগবান বললেন পৃথিবীতে দুজন আমার খুব প্রিয়, আমার প্রাণের প্রিয় হচ্ছে দুজন। সবাইকে আমি ভালোবাসি, কিন্তু প্রাণের প্রিয় হচ্ছে দুইজন। কে কে? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ, এরা আমার ডান হাত আর বাঁ হাত। হিতায় আছে জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এইবার বলি, পুরুষ যদি প্রণাম করে ও 2 সেকেন্ডে প্রণাম করা হয়ে যাবে পুরুষের। কিন্তু ও মায়েরা কিছু মনে করো না, একটা নারী যদি ঠাকুরকে প্রণাম করে ও 5 মিনিট লাগবে। কেন? নারীদের চাওয়া পাওয়া বেশি। আপনি এটা বললেন কি করে? আমি দেখেছি বলে বলছি। কি দেখলেন? প্রমাণ দিয়ে দিচ্ছি। ও মায়েরা, তোমরা দুর্গা পূজার সময় পুষ্পাঞ্জলি দাও তো? অষ্টমী অষ্টমীর পুষ্পাঞ্জলি দাও, ফুলটা হাতে নিয়ে কি বলো? আয়ুর দেহি যশ দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনান দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে
কাত্তায়নী চকামদে শঙ্করী কৌশিকিতী নারায়ণী নমস্তুতে। বলুন কি চাইলেন? আয়ুর দেহি, যশা দেহি, ভাগ্যাং ভগবতী দেহি। পুত্র দাও, ধন দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুকে দাও। আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। এইটাই দুঃখ লাগে জানো তো, নিজেরা গান্ডে পিন্ডে গিলবে এতটি করে, আর ভগবানকে দুটো করে নকল দানা দেবে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান জীবনে তোকে আসল দানা দেবে তো? তোকেও নকল দানা দেবে। হ্যাঁ, দেখবেন কোটি কোটি টাকা দেবে, এক পিস নকল দানা দিয়ে দেবে। মুখে মর সামলায়। এই হাসনি, এটা কলিজীবের ভালোবাসা। নিজে থাকবো পাথর বসানো মজা করা ঘরে, আর ভগবানকে রাখবো চিলেকোটার ছাদে, বজ্জাগার করলে ঠাকুরের মাথায় পড়বে। এইটা জেনে রাখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কারো গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছড়। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছড়। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কহর মুনি জিজ্ঞেস করলেন, সুজাতা তুমি কি চাইছো? ভগবানের কাছে এতক্ষণ ধরে কি চাইলে? একটা সন্তান। কৃপা হয়ে গেল, 3 মাসের মধ্যে মা গর্ভবতী হলো। ও মায়েরা, যেদিন থেকে সন্তান গর্ভে এলো, সেদিন থেকে মা শুধু ভাগবত শুনে। গর্ভের বয়স কত? 8 মাস। সেদিনও ভাগবত শুনছিল। হঠাৎ কহর মুনি বলছে, সুজাতা কৃষ্ণকে কেন ভগবান বলা হয় সেটা তোমায় বলছি শোনো। ও মা, যদ্দৈতং ব্রহ্মবনৌষধি, যদ্দৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাবশতনুভা, তদ্ভাবশতনুভা। আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ। ষড়ৈশ্বর্য ইহো ভগবান, ইহো ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠলে সুজাতা দেবী, স্বামী তুমি কি করলে? পেটের ভেতর থেকে বাচ্চাটা বলল বলে তুমি তাকে অভিশাপ দিয়ে দিলে। কহর মুনি বলে, সুজাতা ও কিছু হবে না। বাবা মা রাগ করে অনেক কথা বলে, তাই না? ওতে বাচ্চার কিছু হয় না, তুমি চিন্তা করো না। স্বামী 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি চাপে নেই, কি খেয়ে বাঁচবো? বেশ, আগামীকাল পত্রুষে আমি মিথিলায় যাচ্ছি সীতার বাবার কাছে। পরের দিন সকালবেলায় চলল মিথিলা। ও মন
ময়না পাখি রে রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে ও রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই যে গানটি আপনাদের শোনাচ্ছি এই গানটা বাইরে পাবেন না এটা আমার দাদুর লেখা শশীভূষণ চক্রবর্তী তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী তারপরে গাইতেন দাদু জ্যোতির্মনাথ চক্রবর্তী তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী সবাই আশীর্বাদ করুন আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমার পিছনে আমার একমাত্র সম্পদ গৌরাঙ্গ কৃষ্ণ চক্রবর্তী হৃদয় গৌর হরিব মধুর বলি মাতিয়ে তোলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন হোক না আধার মধুর বলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন হোক না আধার সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ রাধে কৃষ্ণ বল ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ জয় হয় হইদিলা রাজা জনকের জয় হয় জয় হোক জয় ওর কি মনে করে কি মনে করে শোনো তুমি ভালো দিনে এসছো আজকে আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে এই তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে তবে যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে কখনোই ইচ্ছা নেই তবু জনগণরা যা বলছে তোমার মতো পণ্ডিত তো ত্রিভুবনে কেউ নাই আর তুমি যদি চলে যাও আমার রাজ্যটা অপমানিত হয়ে যাবে বলছেন মহারাজ বেশ তাহলে শুরু হলো ভাগবত তত্ত্ব আলোচনা শুরু হলো বারবার তিনবার বন্দি যে হারিল চতুর্থবারে কহনি হারিয়া যে গেল এই কে আছিস একে টানতে টানতে নদীর জলে নিয়ে যা আমাকে মেরো না গো আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই গো বিশ্বাস করো আমাকে মেরো না আমাকে কে শুনবে সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ওই নদীর জলে সুজাতা জনক রাজা বললেন মন্ত্রী মহারাজ ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অর্থ অন্ন বস্ত্র তপবনে দিয়ে কহরমুনির স্ত্রী সুজাতা দেবী গর্ভবতী খেতে নামে মরে গেলে পাপটা আমাদের হবে এদিকে সুজাতা দেবী ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে বেরিয়ে এলেন
কোথা থেকে আসছে? মিথিলা থেকে। কালকে যে আমার স্বামী মিথিলা এসেছিল, পরে বলছি মা আগে মালপত্র না ভাই, না না বলুন না আমার স্বামী কোথায়। শোনো কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। সেই আলোচনা সভায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তোমার স্বামীকে ওই নদীর জলে সবাই মিলে ধরে না বলো না ছুটে ছুটে ওই নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়ল। জানি না কি এমন করা আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে, বলে দাও ভগবান কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপকার প্রভু, এই কি তোমার বিচার। ও বিধি রে ও বিধি রে ও জুদারির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার বিচার দেখিনি। ও জুলদারি পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার বিচার দেখিনি। আজ থেকে আর তোমার সেবা পূজা করবো না। এই মুহূর্তে আমি নদীতে ঝাঁপ দিয়ে মরবো, এই গর্ভের সন্তানকে গর্ভে ফেলে। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিতাবনী মা গঙ্গা, আমি তোমার বরকে আশ্রয় নিচ্ছি মা গো, তুমি আমাকে আশ্রয় দাও, তুমি আমাকে আশ্রয় দাও। জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, কি অপরাধ করেছে মা আমায়
তুমি মারবে কেন আমি কি অপরাধ করেছি আমি কি অপরাধ করেছি মা অপরাধের অপরাধ আমি কি অপরাধ করেছি মা আমায় তুমি মারবে কেন আমায় তুমি মারবে কেন ও মা আমি তো কোনো অন্যায় করিনি তাহলে তুমি আমাকে মেরে ফেলতে চাইছো কেন মা কোন মা ঝাঁপ দিতে পারবে পাড়ার লোকেরা বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো 2 মাস পর মা সন্তান প্রসব করলো তখনও বুঝতে পারে 6 মাস পর থেকে দেখা গেল ছেলেটা আস্তে আস্তে বাঁক নিয়ে নিয়েছে 8টা বাঁক হয়ে গেল সারা শরীরে 11 বছর পর্যন্ত দাঁড়াতে পারে না 11 বছর পর দাঁড়াতে পারে মা তুমি কাঁদছো কেন মা ভাগবত পড়ব না ভাগবত পড়বি না ভাগবত শুনবিও না কেন মা এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরেছে এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এমন হয়েছে না মা ভাগবত কারো মৃত্যু দেয় না ভাগবত মরার মাছা দেখি কি করবি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো আমি এই অবস্থায় যাব মিথিলা পিতৃ হত্যার প্রতিশোধ নিতে হে নারায়ণ হরি হে নারায়ণ হরি কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি নারায়ণ হরে হে নারায়ণ হরি হে নারায়ণ হরে সবাই গাইছেন তো না গান তুমি যাদব মাধব মুকুন্দ হরি বল কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ অহরহ তব নাম স্মরণ করি হে নারায়ণ হরি হে হরে হে নারায়ণ হরি জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক জয় হোক জয় হোক কে বাবা তুমি আমায় আপনি চিনবেন না কি নাম তোমার মায়ের পেটে থাকাকালীন বাবা রাত করে নাম নিয়েছিল অষ্টবক্র কে তোমার বাবা আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে জলে ডুবিয়ে মারা হয়েছে তুমি কখন মুনির ছেলে হ্যাঁ হ্যাঁ বলছি মহারাজ আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দি আছে ওকে একটু ডাকুন তো ও কত বড় বাপের বেটা আমি দেখব কেন কেন আরে তুমি তো দাঁড়াতেই পারছো না আর কি দেখবে শুনুন মহারাজ ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি সবার পণ্ডিত বর্গরা বসলেন একদিকে 12 বছরের ছেলে আর একদিকে পণ্ডিত বর্গের মাঝখানে বসেছে 58 বছরের বরুণ দেবের পুত্র বন্দি যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে সেটাই খণ্ডন করে দেয় আপনি শেষ যে শ্লোকটা বললেন সেটাও ভুল আমি ঠিক করে বলে দিচ্ছি শুনে নিন তুণ্ডে তাণ্ডবিনী রতিম বিতানুতে তুণ্ডা বলি লব্ধয়ে কর্ণ কোড়ে করমিনী ঘটয়াতে কর্ণবুদে চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজা সিংহম ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণ দই সবার পণ্ডিতরা বলে উঠল অষ্টবক্র কি আরে আমার জয় দিয়ে লাভ নেই তুমি জলে ডুবে মরো আমার বাবাকে ফিরিয়ে দাও ছুটে গিয়ে 58 বছরের লোকটা যেই না প্রণাম করেছে সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে
বস তুমি মানব নয় গো দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো দেবতা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশিত কও গো কথা, মানব নয় গো দেবতা, প্রকাশ করি কও গো কথা, দিও না মরমে ব্যথা, হরি 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 কও গো কথা, মরণে ব্যথা প্রকাশ করি কও গো কথা, তুমি মানব নয় গো কোন দেবতা। শেষ, এবার শেষ করবো আড়াইটে বাজে। ভালো করে ঘড়ি ঘড়ি দিয়ে তো আমি গানটাও শেষ করে দিই, ঝামেলা মেলে কোথা থেকে আমদানি হয় তার ঠিক নেই। কীর্তন চলতে চলতে হরি হরি দিতে আছে, কি ফল হবে? যেই বলুক তো তুমি অপরাধ করলে, আমার অপরাধ নয়, তোমার অপরাধ হলো। শোনো ভাই, তোমার পা ছুঁয়ে আমি মিথ্যে কথা বলবো না। তোমার বাবাকে আমি মারিনি, তাহলে আমার বাবা কোথায়? আমার বাবা আজ থেকে 12 বছর আগে বরুণে পাতালে কৃতার্থ যজ্ঞ করবে বলে আমাকে ত্রিভুবন পাঠিয়েছিল একজন পণ্ডিত সদাচারী ব্রাহ্মণ আনতে। ঘুরে দেখলাম সদাচারী পণ্ডিত ব্রাহ্মণ নাই, তাই তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। যজ্ঞ শেষ হয়ে গেছে, ওই দেখো তোমার বাবা উঠে আসছে। জনক রাজা বললেন, কহ সত্যি তোমার ছেলে একখানা? কি বলেন মহারাজ, এই বাঁকা ছেলেটা আমার? হ্যাঁ বাবা, নিজের ছেলেকে অস্বীকার করছো? তুই আমার ছেলে? হ্যাঁ, যদ্বৈতং ব্রহ্ম মনৌষধি তদ্ভাবস্বতনুভা। মায়ের পেটে ছিলাম, তুমি শ্লোকটা ভুল বলেছিলে। আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য ইহ ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্বর্য ইহ ভগবান হয় না, ষড়ৈশ্বর্য পূর্ণ ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে জড়ি ধরেছে, খোকারে ভুল হয়ে গেছে। বিনিময় তুমি বাবা হয়ে আমাকে কি দিলে? অভিশাপ। সারা জীবন আমি বয়ে বেড়াবো। খোকা কাঁদিস না বাবা, তুই আমার সঙ্গে চল ওই নদীতে, তোকে একটা মন্ত্র শিখিয়ে দেবো। ওই মন্ত্রটা বলে ডুব দিবি, তোর শরীরের 8টা বাঁক ওই নদীতে চলে যাবে। ভালো করে শুনে নিন, দক্ষিণ ভারত যদি বেড়াতে যান, নদীটির নাম হচ্ছে সমগঙ্গা নদী। যাদের কুষ্ঠব্যাধি বা আর্থারাইটিসে হাত পা বেঁকে যায়, ওই নদীতে স্নান করলে সঙ্গে সঙ্গে সোজা হয়ে যায়। অষ্টবাক্যের কৃপাপ্রাপ্ত নদী সমগঙ্গা। কেমন? যেই ডুব দিল, শরীরের 8টা বাঁক চলে গেল নদীতে, নদী 8টা বাঁক হয়ে গেল। সুন্দর সুটম চেহারা। চলো বাবা বাড়ি ফিরে যাই। বাবা ছেলে দুইজন ফিরে আসছে। কেমন শোভা পিতা পুত্র দুজনে করিল গমন। ওগো পিতা পুত্র দুজনে করিল গমন। জননী নিকটে আসি দিল দর্শন। ওগো জননী নিকটে আসি দিল দর্শন। করার কিছু নেই, বলি আপনাদের। আমার আজকে গান আছে জয়রামবাটি কামারপুকুর 6টায়। এবার বলি, মাঝখানে ডাক্তার বাবু জোর করে এটা চাচিয়েছে। করার কিছু নেই, তাও 11টা থেকে 2টোয় গান শেষ করব বলেছিলাম, তার জায়গায় 2:30 বেজে গেছে। গান ছাড়তে ছাড়তে 2:45 এখনো হলুদ আছে। অতএব কেউ যেন অপরাধ নেবেন না, কথা দিচ্ছি।
আগামীবার বা যদি আশপাশে কোথাও আসি আপনাদের মনে ইচ্ছা পূর্ণ হবে। নিতাই গৌর হরি। মা ও মা কে রে? আর বক্র বলছে না, এবার বলছে আমি অষ্ট। অষ্ট? হ্যাঁ মা, তোর এই চেহারা হলো কি করে? তোমায় বলেছিলাম না মা, শোনো, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা, ও বাবা, ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি? তোমাকে বললাম না ভাগবত কারো মৃত্যু দেয় না। শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, ওগো যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, অনায়াসে হয় তার গোলকে গমন, অনায়াসে হয় তার গোলকে গমন। যার গৃহে একখানি ভাগবত রয়, ওগো যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। জয় জয় ভাগবতের রসামৃত সিন্ধু, জয় জয় ভাগবতের রসামৃত সিন্ধু, যদি কৃপা হয় তার প্রতি এক বিন্দু, যদি কৃপা হয় তার প্রতি এক বিন্দু। ও মা, কি সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না, আজকে কি বলবে? খোকা ভাগবত পড়। ও মা, ভাগবত খুলে পড়তে শুরু করলো, আর যেই পড়তে শুরু করলো আজকে ভাগবত শুনতে আসছে কারা? চলুন দেখে। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত, চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত, চলে সারি সারি দেবের কুমারে, দেবপত্নী গণ যত, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, কাহাবা কহিব কত, কাহাবা কহিব কত, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, কাহাবা কহিব কত, আমি কাহাবা কহিব কত, লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায় গো, লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায় গো, আবার মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে, আবার মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে, কার্তিক ময়ূরে ধার, কার্তিক ময়ূরে ধার, আবার কার্তিক ময়ূরে ধার, আবার কার্তিক ময়ূরে ধার, সবাই ঘিরে ঘিরে দাঁড়ালো, ধীরে ধীরে দাঁড়ালো, ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো, ভাগবত শুনবে বলে ধীরে ধীরে দাঁড়ালো, মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে, কার্তিক ময়ূরে ধায় গো, কার্তিক ময়ূরে ধায় গো, কার্তিক
কার্তিক ময়ূরে ধায় গো ময়ূর ধায় গো কার্তিক ময়ূরে ধায় গো কার্তিক ময়ূরে ধায়। এই তোমরা এলে কেন? আমি যাকে ডাকছি সে কোথায়? এসে দাঁড়ালেন ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ।